আমার আজকে জুয়েলারিটা কমপ্লিট হওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নিজে দেখে ভেবেছি যে এটা আমি কি বানিয়েছি। মানে দোলের জন্য এর থেকে পারফেক্ট আর কিছু মনে হয় না হতে পারে। রোজ রাতে ঘুমানোর সময় আমি কিছুক্ষণ একটু ভেবে নিই যে নেক্সট ডে আমি কি কাজ করব। তো তখন হুট করে এই আইডিয়াটা আমার মাথায় এসেছিল। আর ফাইনাল লুকটা এরকম আসবে আমি ভাবতেই পারিনি। কলসিটা দেখে তো আমার বোন বলছে, "এটা দেখতে একদম রিয়েল লাগছে। তুই কি এটা মাটি দিয়ে আগেই বানিয়ে নিয়েছিলি?" আমি বললাম, "না, এটা সম্পূর্ণ ক্লে দিয়েই করা, তারপর কালার করেছি।" আর ভার্নিশ করার পর আজকে যেহেতু আগেই আমি ভার্নিশটা করে নিয়েছি, তারপর ভিডিও ক্লিপস নিয়েছি, তো ভার্নিশ করার পর দেখতে এটা একদমই রিয়েল লাগছে। মানে সামনাসামনি দেখলে কেউ বুঝতে পারবে। আর এই মাটির কলসিগুলোর সঙ্গে আরও একটা জিনিসের ভীষণ মিল রয়েছে, সেটা হচ্ছে যারা খেজুরের রস পাড়তে দেখেছো, মানে খেজুর গাছ থেকে যে মাটির কলসিগুলো নিচে নামানো হয়, সেই কলসিগুলো অনেকটা এরকমভাবে সাজিয়ে রাখা হয়। আমার বোন আরও বলছে যে কলসির মুখে যদি আমি আবিরের ডিজাইনটা না করতাম তাহলে এটা দেখতে ওই খেজুরের রসের হাড়িই মনে হচ্ছিল। মানে আবিরের জন্য একটু পাল্টে গেছে, তাছাড়া যদি কিছুই না দিতাম মুখে তখন মনে হতো যে হ্যাঁ, এটা রসেরই হাড়ি। দেখে যাই মনে হোক না কেন, এটা হোলির জন্য আমার তো মনে হচ্ছে একদম পারফেক্ট। আর যদি তোমরা কেউ আমার থেকে এই জুয়েলারিটা অর্ডার করতে চাও তো হোয়াটসঅ্যাপে নক করো। আমি পরে আরও একটা জিনিস চেঞ্জ করেছি, সেটা হচ্ছে এই আবিরের কালার। এখানে আমি যে আবিরের কালারগুলো দিয়েছি লাস্টের দুটো একই রকম হয়ে গেছে, তো পরে একটু চেঞ্জ করে দিয়েছি। আর এটা হচ্ছে ফাইনাল লুক। আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ইয়াররিংস। এর ইয়াররিংস দুটো এত কিউট লাগছে দেখতে। মানে ছোট ছোট দুটো কলসি, মুখে আবার কিছুটা আবির। মানে এরকম ইয়াররিংস আমি আগে কাউকে পরতে দেখিনি। বিভিন্ন ধরনের ইয়াররিংস তো এখন পরে সবাই। তো এখন সব কিছুই ফ্যাশন, যেটাই পরো না কেন সুন্দরভাবে ক্যারি করতে পারলে সেটা ভালো লাগবে দেখতে। তো ইয়াররিংস দুটো নিয়ে আমার সত্যিই কোনো কথা হবে না। আমার তো ভীষণ কিউট লেগেছে দেখতে। এত সুন্দর দুটো ইয়াররিংস যদি কানে পরো, আমি নিজেও একটু পরে দেখেছি, সত্যিই ভীষণ ফুটছে, বেশ কিউটও লাগছে দেখতে।